আপনি কি জানেন আপনি চাইলে আপনার বাড়ির যে কোনো জায়গায় এখন আলুর চাষ করতে পারবেন, সেটা হোক না কেন বাড়ির ছাদে, ঘরে বা বারান্দায়। আমাদের দেশের কৃষকরা এখনো যে কোনো আবাদ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে, কিন্তু বিদেশে এই সবজির চাষ করার জন্য এমন স্মার্ট পদ্ধতিতে রোবোটিক টেকনোলজির সাহায্যে করা হয় যা দেখলে আপনি রীতিরকম অবাক হয়ে যাবেন। আমাদের দেশে বড় বড় বিল্ডিং তৈরি করা হয় বাস করার জন্য, না হলে কোনো অফিস করার জন্য, কিন্তু দুবাই, সৌদি আরবের মতো দেশগুলোতে বড় বড় বিল্ডিং এর মধ্যে এই সবজির চাষ করা হচ্ছে। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, শুধু মাটি ছাড়া পানির ওপরেই এখন ধানের চাষ হচ্ছে। আর শুধু শূন্যের ওপরে মাটি ছাড়াই এই বিল্ডিং এর মধ্যে কুইন্টাল কুইন্টাল আলুর চাষ করা হচ্ছে। এমনকি এই বিল্ডিং এর মধ্যে সমস্ত রকমের সবুজ শাকসবজির আবাদ করা হয়, আর এই সমস্ত সবজিগুলো এখান থেকে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় বড় বড় শপিং মলগুলোতে। আজকের ভিডিও দেখার পর আপনি যদি একজন চাষি মানুষ হয়ে থাকেন, তাহলে তো আপনি চাষ করাই ছেড়ে দিবেন। আর আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজকে আপনি যা কিছু দেখবেন প্রত্যেকটা জিনিস এআই টেকনোলজির এখনকার স্মার্ট পদ্ধতিতে করা হবে। এমনকি খুব অল্প জায়গার মধ্যে আমাদের থেকে 10 গুণ বেশি আবাদ করে তারা দেখিয়েছে। ঠিক এই রকম পদ্ধতিতে আপনি আপনার নিজের বাড়িতে কিভাবে চাষ করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আজকে যত সমস্ত ফার্মিং প্রসেস আপনারা দেখবেন, প্রত্যেকটা প্রসেস এখন বাংলাদেশ এবং ভারতেও করা হচ্ছে। এবার চলুন মেন টপিকে। কিছুদিন আগে আপনারা ইউটিউবে দেখেছেন মাটি ছাড়া ঝুলন্ত অবস্থায় আলুর চাষ করা হচ্ছে, আর সেটা ছিল ইউএস এর একটা ফার্মিং প্ল্যানেটের ভিডিও। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভারতের দিল্লির বড় একটা ফার্মিং প্ল্যানেটের ভিডিও। এবার হয়তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন ভারতেও এইভাবে এখন আবাদ করা হচ্ছে। চলুন এবার দেখা যাক এইভাবে ঝুলন্ত অবস্থায় কিভাবে আলুর চাষ করা হয়। এই আলুর চাষ করার জন্য সর্বপ্রথমে আলুর বীজগুলোকে রেডি করা হয়, আর এই আলুর বীজ আমাদের মতো দেশি পদ্ধতিতে নয়, কম্পিউটারের সাহায্যে অনেক রকম জেনেটিক পদ্ধতিতে রেডি করা হয়। তারপর এই সমস্ত আলুগুলোকে একটা জায়গায় চারানো হয়। এরপর যখন আলুর গাছগুলো কিছুটা বড় হয়ে যায়, তো তখন গাছগুলোকে তুলে 24 ঘন্টার জন্য একটা কৌটোতে জল ভরে রেখে দেওয়া হয়। এবার এই সমস্ত গাছগুলোকে লাগানোর পালা। এখানে প্লাস্টিকের প্লেটের ওপরে গোল গোল ছেদ করা থাকে। এই ছেদের মধ্যে স্পঞ্জের মিডিলে গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়। সমস্ত চারা গাছ যখন লাগানো কমপ্লিট হয়ে যায়, তো তখন বড় ওয়াটার ট্যাঙ্কের উপরে এগুলোকে রেখে দেওয়া হয়। আর ট্যাঙ্কের মধ্যে যে জল ব্যবহার করা হয়, সেই জলের মধ্যে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট এবং কেমিক্যাল মেশানো হয়। এই ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করার ফলে সাধারণ ফলনের থেকে 10-12 গুণ ফলন বেশি পাওয়া যায়। এই আলুর গাছের জড়গুলো কিন্তু পানিতে ডুবে থাকে না, মাঝে মাঝে মেশিনের সাহায্যে ঝর্ণার মতো করে জলের স্প্রে দেওয়া হয়, যার ফলে গাছের চেহারা অনেক তরতাজা থাকে এবং নিচের দিকে গাছের জড় অনেকটাই ঝুলে যায়, যার ফলে আলুর পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। এইভাবে আবাদ করার ফলে একবার দুবার নয়, এই গাছ থেকে 1 বছর আলু পাওয়া যায়। আর প্রত্যেক সপ্তাহে এইভাবে আলু তুলে নেওয়া হয়। আপনি সাধারণভাবে 1 বিঘা জমিতে যতটুকু আলুর চাষ করবেন, তার থেকে বেশি পরিমাণে সামান্য একটা ঘরে এই আলুর চাষ হয়ে যাবে। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবে আলুর চাষ কেন করা হচ্ছে। এখানে আপনারা সবুজ আর সাদা 2 রকমের আলু দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু দুটো আলাদা আলাদা জাতের আলু। সবুজ আলু বলে যে এগুলো খেতে খারাপ হবে এমনটা নয়, সাদা আলুর থেকে এই আলুর দাম অনেক বেশি। আপনারা হয়তো এটা ভালো করে জানেন, মরুভূমি বা কোনো রেতি এলাকায় কোনো রকম সবজির আবাদি হয় না, আর সেই সমস্ত দেশগুলোতে মাংসের থেকে সবজির দাম অনেক বেশি হয়ে থাকে, যেমন সৌদি আরব, দুবাই, ইরান, এই সমস্ত দেশগুলো। আর এই সমস্ত দেশগুলোতে এখন খুব সুন্দরভাবে এই সবজির চাষ করা হচ্ছে। তারা বড় বড় বিল্ডিং এর মধ্যে এমন ভাবে রোবোটিক টেকনোলজির সাহায্যে এই সবজির আবাদ করছে, আপনি দেখলে রীতিরকম অবাক হয়ে যাবেন। তারা এই বড় বড় বিল্ডিং কে পুরোপুরি ফার্মে পরিণত করেছে। আপনাকে হয়তো বললে বিশ্বাস করবেন না, শুধুমাত্র এই বিল্ডিং এর তৈরি হওয়া সবজি এই পুরো শহরটাতে সাপ্লাই করা হয়। এবার চলুন দেখে আসি এই বিল্ডিং এর মধ্যে এই সবজিগুলো কিভাবে আবাদ করা হয়। এইভাবে ঘরের মধ্যে সবজির আবাদ করার জন্য সর্বপ্রথমে জেনেটিক
বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্ত চারা তৈরি করা হয়। এই চারা তৈরি করা হয় সম্পূর্ণ মেশিনের সাহায্যে, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, যার ফলে চারায় কোনো রকম সমস্যাই দেখা দেয় না। এখানে কোনো কাজ হাতের সাহায্যে করা হয় না বললেই চলে, সম্পূর্ণ রোবোটিক টেকনোলজির মেশিনের সাহায্যে করা হয়। আর এই সমস্ত সবজিগুলোর আবাদ করা হয় জলের উপরে। এই বিল্ডিং এ আপনি কোনো রকম মাটি দেখতেই পাবেন না। এইভাবে বড় বড় প্লাস্টিকের ট্রেগুলোর মধ্যে টবের উপরে গাছগুলোকে লেগে দেওয়া হয়, তারপর এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জলের উপরে। আর জলের মধ্যে প্রয়োজনীয় সমস্ত রাসায়নিক সার, কীটনাশক ওষুধ এবং কেমিক্যাল ব্যবহার করা হয়। আপনাদেরকে হয়তো বললে বিশ্বাসই করবেন না, এইভাবে আবাদ করার ফলে 15 দিনের মধ্যে সমস্ত গাছ সম্পূর্ণরূপে বড় হয়ে যায়। আমরা দেশি পদ্ধতিতে মাঠে যেভাবে আবাদগুলো করে থাকি তাতে প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে যায়। আর এইভাবে আবাদ করার ফলে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে রেডি হয়ে যায়। এবার একবার ভেবে দেখুন, বছরে কত টন এই বিল্ডিং থেকে সবজির আবাদ করা হয়। এই সমস্ত সবজিগুলো এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় লোকাল সবজির আড়তগুলোতে। আগের দিনে সৌদি আরব এবং দুবাইয়ের মতো শহরগুলোতে অন্য দেশ থেকে সবজি চওড়া দামে কিনে নিয়ে আসতে হতো, যার কারণে ওই জায়গায় সবজির দাম মাংসর থেকে অনেক বেশি। কিন্তু বর্তমানে এখন সৌদি আরব এবং দুবাইয়ে বড় বড় বিল্ডিং এর মধ্যে এই সবজির আবাদ করা হচ্ছে, যার ফলে এখানে সবজির দাম অনেকটাই কমে গিয়েছে। তারা এই টেকনোলজি চালু করার জন্য সম্পূর্ণভাবে চায়নার টেকনোলজি ব্যবহার করেছে। যে কোনো শস্য বা সবজি চাষ করার জন্য এখানে বড় বড় সায়েন্টিস্টরা মাস্টার মাইন্ডে কাজ করে থাকে। আর এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এটা কিন্তু একটা ছোট্ট ব্রিজ, আর এই ব্রিজের সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং আবাদ করার জন্য এমন একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে সৌন্দর্যও বেড়েছে এবং আবাদ করাও হচ্ছে। আর এটা কি বলা হয় মাস্টার মাইন্ডের কাজ। এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। আর আজকের ভিডিওতে আপনাদেরকেই কোশ্চেন ছুড়ে দিলাম। এবার দেখবো আমরা মাটি ছাড়াই শুধু জলের উপরে কিভাবে ধানের চাষ করা হয়। তার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি, এইভাবে জলের উপর ধানের চাষ করার প্রয়োজন পড়ে সেই সব দেশগুলোতে যেখানে মাটি থাকে না বা জলের সমস্যা হয়। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, আমি আবারও দুবাই, সৌদি আরব এই সমস্ত দেশগুলোর কথাই বলছি, কারণ এই সমস্ত দেশগুলোতে মাটি নেই আর রৌদ্রের টেম্পারেচার এত বেশি থাকে যে এখানে কোনো রকম ভাবে ধানের আবাদ করা সম্ভবই না। যার কারণে এই সমস্ত দেশগুলোতে অলরেডি বড় বড় বিল্ডিং এর মধ্যে এই ধান চাষের প্রজেক্ট শুরু হয়ে গেছে, আর প্রত্যেকটা প্রজেক্টে সাহায্য করছে চীন এবং জাপান। এবার চলুন দেখা যাক জলের উপরে কিভাবে ধানের চাষ করা হয়। ধানের চারা তৈরি করার জন্য সর্বপ্রথমে ধানের বীজের উপর এক্সপেরিমেন্ট করা হয়, তারপর জেনেটিক পদ্ধতিতে ওই ধানকে চারানো হয়, যার ফলে সব থেকে উন্নত মানের চারা তৈরি হয়। এখানে চারাগুলোকে তৈরি করার প্রসেসটা একটু আলাদা, কারণ হচ্ছে সর্বপ্রথমে ধানগুলোকে একটা স্পঞ্জের ওপর জল দিয়ে এইভাবে রেখে দেওয়া হয়, তারপর কয়েকদিনের মধ্যে এই ধান থেকে চারা তৈরি হয়ে যায়। এবার এই সমস্ত চারাগুলোকে এখান থেকে তুলে ছোট ছোট প্লাস্টিকের টবে লাগিয়ে দেওয়া হয়। কোনো কোনো জায়গায় শুধুমাত্র স্পঞ্জে এই ধানের চারা লাগানো হয়, আবার কোনো কোনো জায়গায় প্লাস্টিকের টব ইউজ করা হয়। আর এইভাবে বড় বড় প্লাস্টিকের পাইপ বা লোহার পাইপ ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে 2 রকম ভাবে ধানের চাষ করা হয়, আর তার মধ্যে সব থেকে বেশি বড় বড় প্লাস্টিকের ট্রেতে এই ধানের আবাদ করা হয়। তারপর জলের উপর এগুলোকে এইভাবে রেখে দেওয়া হয়। দৃশ্যটা সত্যি অসাধারণ। আপনারা কি জানেন এখানে সেই জলকে ব্যবহার করা হয় যে জলে বায়োফ্লক সিস্টেম থাকে, মানে নিচে জলের মধ্যে মাছের চাষ করা হয়। মাছ চাষ করার ফলে ওই জলের মধ্যে মাছের মল বা গায়ের আঠালো রস থাকে, যার ফলে এই জলের মধ্যে ধানের কোয়ালিটি অনেক ভালো হয়। চীন, জাপান এই সমস্ত দেশগুলোতে বহুদিন থেকে ধানের চাষ এইভাবেই করা হয়। আর বর্তমানে এই টেকনোলজিতে চাষ করার পরিকল্পনা চলছে দুবাই শহরে। দুবাইয়ে 2030 সাল আসতে আসতে তাদের দেশে প্রত্যেকটা দেশের আবাদ সিস্টেম চালু করে ফেলবে, আর এই প্রজেক্টের উপর অলরেডি ওখানে কাজ শুরু হয়ে গেছে। আমরা জানি সামান্য এই 8 থেকে 10 মিনিটের ভিডিওতে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না,
কিছু কিছু তথ্য মিস হয়ে যাবে, আর সেই জন্য কমেন্ট করে আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন যেন পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।